হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে নারিকেলের ভাজা পুলি পিঠা। এটা একটা পিঠা রেসিপি, খেতে খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর অসাধারণ খেতে হয়। তো চলো দেখিয়ে দিই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ চিনি আর 2 চামচ সাদা তেল। তারপর শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এবার আমি একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু একটু পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে, একেবারে বেশি পানি দেওয়া যাবে না। ডোটা যেন একটু শক্ত হয়। একটু সুন্দর করে মাখিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, দেখো বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল, হাফ কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর দিয়ে দেব 1 চামচ নয়, 1 পাতা 5 টাকা দামের যে গুঁড়ো দুধ হয় সেই দুধের প্যাকেট। দুধটা দেওয়ার ফলে পুরটা খেতে খুবই টেস্টি হয়ে যাবে। কোনো রকম আমি পানি অ্যাড করব না। চিনি থেকে যে পানি বেরোবে সেই পানি দিয়েই কিছুক্ষণ আমি নারকেলটাকে ভেজে নেব। হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে আমি ঠান্ডা করতে দেব নারকেলের পুরটাকে। ততক্ষণে এদিকে আমি 30 মিনিট হয়ে গেছে। আমি এবার ময়দাটা লেচি কেটে নেব। লেচিগুলো বেশি বড় হবে না, ঠিক যেমন আমরা বাড়িতে লুচি তৈরি করি সেই রকমই লেচি কাটতে হবে। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে পিঠাটা। প্রথমে গোল করে নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে ঠিক যেমন আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই লুচির মতো ওই সাইজের করতে হবে। তো খুবই টেস্টি একটা পিঠা রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ঠিক লুচির মতো বেলে নিয়েছি। এবার আমি নারকেলের পুর দিয়ে দেব 2 চামচ মতো। তোমরা কম বেশি দিতে পারো। নারকেলটা দেওয়ার পর তারপর আমরা এইভাবে বন্ধ করে দেব। দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে পুরগুলো বেরিয়ে না আসে। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব এইভাবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই করে নেব সবগুলো। আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি বেশি গরম করিনি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পুলি পিঠাগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। উল্টিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ পর আর এক পিঠ উল্টে দেব, দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। কত সুন্দর ফুলেছে পিঠাগুলো। নারকেলের পুর দিয়ে পিঠাগুলো গরম গরম খেতে খুবই টেস্টি লাগে। লাল হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেলগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব।
এইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব কম সময়ে তৈরি হয়ে যাবে সুন্দর একটা পিঠা রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।